हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্যপর্বের সপ্তদশ পরিচ্ছেদ পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটির কিছু অংশ আস্বাদন করিব। যে সকল কারণে সাধারণ ব্রাহ্ম সমাজের সহিত গোস্বামীপাদের মতদ্বৈত উপস্থিত হইয়াছিল, ঢাকাতেও তাহাই ঘটিল। প্রচার নিবাসে অবস্থান সময়ে সর্বদাই প্রভুপাদের নিকট হিন্দু, মুসলমান, শাক্ত, বৈষ্ণব, বাউল, দরবেশ প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের সাধু মহান্তগণ আগমন করিতেন। গোস্বামীপাদ তাহাদিগকে অতি আদরের সহিত গ্রহণ করিয়া তাহাদের সঙ্গ সুখ সম্ভোগ করিতেন। তাহারাও প্রভুপাদের সহিত ধর্মালাপ করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইতেন। দিবসের অধিকাংশ সময়ই গোস্বামী মহাশয় এই সকল সাধু ভক্তগণ দ্বারা বেষ্টিত থাকিতেন। ইহাদের মধ্যে অনেকেই আফিম ও গাঁজা খাইতেন। গোস্বামীপাদ ইহাদিগকে সেই সকল দ্রব্য আনাইয়া দিতেন। ব্রাহ্ম সমাজের সীমানার মধ্যে সর্ববিধ মাদক দ্রব্য ব্যবহার করা সমাজের ট্রাস্ট ডিড পত্রের নিয়ম বিরুদ্ধ। এই জন্য তাহাদিগকে সমাজ বাড়ির সীমানার বাহিরে যাইয়া মাদক দ্রব্য সেবন করিতে হইত। তাহারা অনেক সময় গোস্বামী মহাশয়ের কাছে কৃষ্ণ লীলার গান, শ্যামা সঙ্গীত প্রভৃতি গাহিতেন। ইহা ভিন্ন গোস্বামীপাদের শিষ্যগণের মধ্যে কেহ কেহ তাহার আসন গৃহের প্রাচীরে কয়েকখানি হিন্দু দেব দেবীর ছবি রাখিয়াছিলেন। ঢাকার কতকগুলি উন্নত ব্রাহ্মের নিকট এই সকল কার্য অতীব গর্হিত বলিয়া বিবেচিত হইল। তাহারা অতিশয় বিরক্ত হইয়া নিজেদের মধ্যে ইহা লইয়া আন্দোলন করিতে লাগিলেন। ইহা ছাড়া তাহাদের বিরক্তির আরও কারণ ঘটিয়াছিল। গোস্বামীপাদের প্রায় সকল শিষ্যই হিন্দু সমাজের লোক। তাহারা সর্বদা প্রভুপাদের কাছে থাকেন। সন্ধ্যার পর তাহাদিগকে লইয়া গোস্বামীপাদ গোপনে সাধন করেন। ব্রাহ্মগণকে সে স্থানে যাইতে দেওয়া হয় না। প্রতিদিন তাহারা গোস্বামী মহাশয়ের কাছে ব্রহ্মসঙ্গীত না করিয়া কেবলই পৌত্তলিক গান করেন, তাহাও আবার তাহাদেরই সমাজ বাড়িতে বসিয়া। ইহা কি সহ্য করা যায়? এই সকল ব্যাপার ব্রাহ্মদের বড়ই অপ্রিয় হইয়া উঠিল। আর নূতন সাধন প্রণালীর প্রভাব বিস্তারের সঙ্গে সঙ্গে তাহাদের ব্রাহ্ম সমাজের উপাসনা প্রণালী দিন দিন হীনপ্রভ হইয়া পড়িতেছিল। সাধনপ্রাপ্ত লোকেদের কাছে ব্রাহ্মগণের প্রভাব দিন দিনই ক্ষীণতর হইয়া আসিতেছিল। তাহারা আরও দেখিলেন শিষ্যগণ গোস্বামীজির সহিত যেমন অসংকোচে ঘনিষ্ঠভাবে মেশেন, তাহারা সেভাবে মিশিতে পারেন না। ইহারা তাহাদের গোসাইকে যেন তাহাদের নিকট হইতে দূরে সরাইয়া লইয়া যাইতেছেন, তাহাদের পর করিয়া দিতেছেন। যিনি এতকাল তাহাদের আপনার জন ছিলেন, এতদিন যাহার উপরে তাহাদের 16 আনা অধিকার ছিল, সেই গোসাই তাহাদের পর হইয়া যাইবেন, অপরে তাহাকে লইয়া আনন্দ করিবে, ইহা তাহাদের একান্ত অসহ্য।
এই সকল কারণে তাহারা অতিশয় বিরক্ত হইয়া উঠিলেন। ব্রাহ্মগণ তাহাদিগের দলের লোক ব্যতীত হিন্দু সাধু সন্ন্যাসী ও মুসলমান ফকিরদিগকে ধার্মিক বলিয়া মনে করেন না। হিন্দু সাধু সন্ন্যাসীগণ ভণ্ড, মাদকসেবী, পৌত্তলিক, কুসংস্কারাপন্ন অলসের দল, পরের গলগ্রহ হইয়া গাঁজা আফিম খাইয়া কেবল ভণ্ডামি করিয়া বেড়ায়। ব্রাহ্ম সমাজের ধার্মিক লোকদিগের এই সকল অসচ্চরিত্র ভণ্ড লোকের সঙ্গ করা সর্বথা অনুচিত। এই সকল লোকের সংসর্গ পরিহার করা তাহাদিগের একান্ত কর্তব্য। গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজের আচার্য প্রচারক হইয়া নিয়ত এই সকল ভণ্ডদিগের দ্বারা পরিবেষ্টিত থাকেন। ব্রাহ্ম সমাজের পবিত্র প্রচার নিবাস এই সকল পৌত্তলিক কুসংস্কারাপন্ন লোকদিগের দ্বারা অপবিত্র ও কলুষিত হয়। উন্নত ব্রাহ্মদিগের পক্ষে ইহা একেবারে অসহ্য হইয়া উঠিল। এই সকল কারণে ব্রাহ্মগণ আর চুপ করিয়া থাকা উচিত মনে করিলেন না। তাহারা ইহার প্রতিকার করিবার সংকল্প করিলেন। ঈশ্বর নবকান্ত চট্টোপাধ্যায় এই কার্যের অগ্রণী হইলেন। তাহার সহিত মিলিত হইয়া কয়েকজন ব্রাহ্ম গোস্বামী মহাশয়ের সাধুদিগকে মাদক দ্রব্য প্রদান, তাহার বাসগৃহে পৌত্তলিক ছবি স্থাপন প্রভৃতি কার্যের প্রতিবাদ করিয়া পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহক সভার নিকট এক পত্র প্রেরণ করিলেন। কার্যনির্বাহক সভা এই পত্র পাইয়া পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজের প্রচার নিবাস সম্বন্ধে কতকগুলি নিয়ম প্রণয়ন করিলেন। প্রভুপাদ সে সময় ঢাকায় ছিলেন না, কয়েকদিনের জন্য কলিকাতায় আসিয়াছিলেন। তাহার পত্নী ব্রাহ্মদিগের এই সকল নিয়ম ও আন্দোলনের কথা তাহাকে লিখিয়া জানাইলেন। তাহার পত্র পাইয়া প্রভুপাদ অবিলম্বে তাহাকে ব্রাহ্ম সমাজের বাড়ি ছাড়িয়া নূতন বাড়ি ভাড়া করিয়া তাহাতে উঠিয়া যাইতে লিখিলেন। তিনি জননী যোগমায়াকে আরও লিখিলেন, টাকার জন্য কোনো চিন্তা করিও না। এতকাল যিনি আমাদিগের ব্যয়ভার বহন করিয়াছেন, এখনও তিনি করিবেন। তাহার উপর নির্ভর করিয়া নূতন বাড়িতে উঠিয়া যাও। পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজের সম্পাদক রজনীকান্ত ঘোষ প্রচার নিবাসের নূতন নিয়মাবলী সহ এক পত্র লিখিয়াছিলেন। প্রভুপাদ সেই পত্রের যে উত্তর প্রদান করিয়াছিলেন তাহা নিম্নে প্রদত্ত হইল। প্রীতিপূর্ণ নমস্কার। আপনার পত্র এবং পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের অন্তর্গত প্রচারক নিবাস সম্বন্ধে পাণ্ডুলিপি পাঠ করিলাম। এ বিষয়ে আমি অধিক কিছু বলিতে চাহি না, তবে এইমাত্র বলিতেছি যে আমি যে নিয়মে প্রচারক নিবাসে চলিয়া থাকি, আমার বিশ্বাস মতে তাহা ব্রাহ্ম ধর্ম প্রচারের প্রতিবন্ধকতা করে না, বরং এই প্রণালীতে সার্বভৌমিক বিশুদ্ধ ব্রাহ্ম ধর্ম প্রচারিত হইতেছে। আপনারা যদি আমার প্রচার প্রণালী মনোনীত না করেন, আপনাদের বিশ্বাস মতো নিয়মাবলী প্রস্তুত করিতে পারেন, কিন্তু উক্ত নিয়মাবলীর সম্মত হইয়া আমি প্রচারক নিবাসে বাস করতে পারি না। সুতরাং আমাকে ভিন্ন বাসা করিয়া থাকিতে হইবে। ভিন্ন বাসা করিলেই যে ব্রাহ্ম সমাজের সহিত যোগ থাকিবে না, তাহা নহে। ব্রাহ্ম ধর্ম প্রচার আমার জীবনের ব্রত। যেখানে থাকি ব্রাহ্ম ধর্ম প্রচার করিয়াই জীবন শেষ করিব। আশীর্বাদ করিবেন যেন আমার জীবনের ব্রত পালন করিয়া যাইতে পারি। নিবেদক শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, 25শে কার্তিক 1889 শক, কলিকাতা। গোস্বামী প্রভুর পত্র পাইয়া জননী যোগমায়া নূতন বাড়ি ভাড়া করিয়া তথায় উঠিয়া গেলেন। ইহার কয়েকদিন পরে
গোসাইজি ঢাকায় উপস্থিত হইলেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।